ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সোমবার, মেয়ের বান্ধবীর তিয়াশা, ওর ছেলের আজকে অন্নপ্রাশন। তো সকালে হাজব্যান্ড অফিসে যাবে, সন্ধেবেলা আমাদের সবার নেমন্তন্ন, মেয়ের সকাল থেকে নেমন্তন্ন। রান্নাবান্না আমার হয়েই এসেছে, মাছের ঝোলটা হলেই ওকে খেতে দিয়ে দেবো। ও খেয়ে, হাজব্যান্ড খেয়ে অফিসে বেরিয়ে যাবে। তারপরে একটু পরে মেয়েও খেয়ে টিফিন খেয়ে চলে যাবে তিয়াশাতে বাড়ি, স্নান টান করে রেডি হয়ে। আর রাত্রিবেলায় ও ড্রেসটা ও নিয়ে যাবে সঙ্গে করে। ওখানেই যে পার্লারের মেয়েটা তিয়াশাকে সাজাবে, বা আমার মেয়েও তার কাছেই সাজবে, সেই জন্য ও একেবারে সব রেডি হয়ে চলে গেল। তারপরে মেয়েও বেরিয়ে গেল টিফিন খেয়ে, আমিও টিফিন খেয়ে কাজ শুরু করে দিলাম। সব ঘর বাড়ি পরিষ্কার করে, যে পর্দাগুলো ভিজিয়ে রেখেছিলাম অনেক, সেগুলো সমস্ত কেচে দিলাম। কাজের দিদি লক্ষ্মী দিয়ে এসে বাসন মেজে ঠাকুর আর ঘর মুছে চলে গেল। তারপরে এই যে আমি ঠাকুরের টাসনগুলো মেজে, মাথায় আজকে একটু হেনা করেছিলাম, কারণ বিকেলে যাব নেমন্তন্ন বাড়ি, তাই জন্য একটু দেরি হয়েছিল স্নান করতে। তারপরে স্নান টান করে আমি পুজো করে নিলাম। এই যে পুজো আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পুজো হয়ে যাবার পর তারপরে আমি দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর বেশিক্ষণ, আর ঘন্টাখানেকের মতো রেস্ট নিয়ে আবার সন্ধে যাওয়ার জন্য তৈরি হতে হয়েছিল। এই যে আমরা চলেও পৌঁছে গেছি ওখানে, তবে তার আগে দুটো সিন দেখানো হয়নি। এই যে আমরা বেরোনোর আগে হঠাৎ করে একটুখানি ঝড়ের মতো বৃষ্টি শুরু হলো, তাই রেডি হয়ে বসে আছি। ওই যে জামাইও বসে আছে, হাজব্যান্ড অফিস থেকে এসে কাজ নিয়ে বসে গেছে, শরীরটা ভালো না বলে ও আজকে যাবে না। সেই জন্য মেয়ে তো আগেই চলে গেছে, আমি আর জামাই আমরা একটা টোটো বুক করে রেখেছিলাম আগেই, সেইটা আসলো বৃষ্টিটা একটু কমার পর। তারপরে আমরা চলে গেলাম অনুষ্ঠান বাড়ি। এই যে পৌঁছে গেছি কৃষ্ণচূড়া লজ, এখানেই হয়েছিল। তো এইটা হচ্ছে নিচের পোর্শন, নিচে এখানে বেশ গান টান হচ্ছিল, লোকটা খুব সুন্দর বাজাচ্ছিল গিটার। আর এই সাইডটাতে খাবার দেওয়া হচ্ছিল। খাবার মানে প্রথমে যে স্টার্টারে খাই সেই সব খাওয়া হচ্ছিল। তো এখানে আমি আর কিছু খাইনি, সোজা আমরা ওপরে উঠে গেলাম, কারণ মেন অনুষ্ঠানটা ওপরেই হচ্ছিল। এই যে আমরা উপরে চলে গেছি। এই যে সাদা শাড়ি পরে, ও হচ্ছে আমার বান্ধবী, ওরই মেয়ে তিয়াশা, আমার মেয়ের বান্ধবী, ওরই বাচ্চার, এই যে আমার বান্ধবীর নাতি অন্নপ্রাশন আছে। আমরা গিয়ে সবাই মিলে অনেক খাবার, যে তিয়াশা, এটা হচ্ছে মেয়ের বান্ধবী, অনেক ফটো তুলেছি, প্রচুর ফটো তুলেছি। এই হচ্ছে তিয়াশার ছেলে, যার অন্নপ্রাশন আজকে। খুব খিদে পেয়ে গেছে, ওর ঘুমও পেয়ে গেছে, খুব কাঁদছিল, তাই রিলেটিভ ওকে খাইয়ে দিয়েছিল। এই যে উপরে স্টার্টার নিয়ে এসছে, তো এখানে আমি একটু কিছু নিয়ে নিলাম। এই জায়গায় বসে একটু, বান্ধবী বললো যে একটু খেয়ে নাও মল্লিকা, তাই একটু খেয়ে নিলাম। এই যে তারই মাঝে আমি আমার মেয়ে আর জামাই একটা সেলফি তুলে নিলাম। এই যে তিয়াশা, মেয়ের বান্ধবী, ওর সঙ্গে একটা ফটো তুলে নিলাম। এখানে আমার মেয়ে, জামাই, তিয়াশা আর তিয়াশার বর, চারজনে ফটো তুলেছে। এই হচ্ছে সানি, এই পুরো ফটোগুলো তুলছিল অন্নপ্রাশনের সব। তো জামাই আবার এক ফাঁকে বাচ্চাটাকে নিয়ে ফটো তুলে নিয়েছে। তারপরে তো রাত হয়ে গেল, আমরা খেতে বসে গেলাম। তো অনেক কিছু খাবার করেছিল, তো সবটার ফটো তোলা হয়নি। তো বান্ধবী সোমা তো বলছে, সোমার হাজব্যান্ড, দুজনেই খুবই ওরা করছিল, আমার হাজব্যান্ড যায়নি বলে। তো বললো ঠিক আছে, আসেনি, পার্সেল কিন্তু অবশ্যই নিয়ে যেও। তো জোর করে তো হাজব্যান্ডের জন্য পার্সেল পাঠিয়ে দিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে, টোটো বুক করাই ছিল, টোটোতে করে চলে আসলাম। তখন আবার বেশ বৃষ্টি, দেখছেন রাস্তা ভেজা, বৃষ্টি আরম্ভ।